আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকে মূলত আমরা কথা বলবো একটা ওয়ার্কফ্লো নিয়ে এবং এই ওয়ার্কফ্লোটা মূলত যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা পেইজে মেসেজের মাধ্যমে ক্যাম্পেইন করে থাকেন, এছাড়া যারা চাচ্ছেন যে আপনার ফেসবুকের বিজনেস পেজটা অল টাইম মডারেশনের ভিতরে থাকুক বা আপনার কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে থাকুক। তো এইজন্য যেটা আসলে ম্যানুয়াল ওয়ে সেটা হচ্ছে আমরা একজন মডারেটরকে হায়ার করে থাকি। বর্তমানে এআই অটোমেশনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা যায়। আলাদাভাবে আপনাকে মডারেটরকে কোনো ধরনের চার্জ বা ফি দিতে হচ্ছে না। আপনি যতটুকু যা ইনভেস্ট করেন সবকিছু আপনি টেকনিক্যাল সাইডে ইনভেস্ট করবেন বা আপনি এপিআই কিনতে খরচ করবেন বা হোস্টিং কিনতে খরচ করবেন বা এই ওয়ার্কফ্লোর জন্য আপনি খরচ করবেন। সো এই ব্যাপারগুলো যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে যে একটা বেটার আউটপুট চলে আসবে। কারণ মডারেটর তো একজন মানুষ। অবশ্যই এখানে হিউম্যানের বা হিউম্যান পাওয়ার দরকার আছে। তারপরেও হিউম্যান কিন্তু কাজ করতে, করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু এআই ২৪ ঘন্টা আপনার জন্য কাজ করবে। সে কিন্তু কখনোই ক্লান্ত হবে না। তো আজকে যে ওয়ার্কফ্লোটা নিয়ে কথা বলবো এটা মূলত Facebook এবং Messenger এর জন্য। সো Facebook এবং Messenger এর ক্ষেত্রে কি, কি কাজ করবে বা মূলত এই ওয়ার্কফ্লোতে কি, কি ফিচারস রয়েছে চলুন জানি। তো প্রথমত এই ওয়ার্কফ্লোতে আপনার মেসেঞ্জারের যত কাজ আছে, অর্থাৎ আপনার কাস্টমার যদি প্রোডাক্ট জিজ্ঞেস করে, অর্থাৎ আপনার কাস্টমার যদি প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করে বা প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, তখন অটোমেশন তাকে রিপ্লাই দিবে। আপনার কাস্টমার যদি কোনো একটা ইমেজ, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি শেয়ার করেছেন, অ্যাড দিয়েছেন, আ সেই প্রোডাক্টের ছবি দেখে যদি আসলে মেসেজ করে, সেক্ষেত্রে এআই কিন্তু সেটা ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে আপনার কাস্টমারকে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট সে দিবে বা একটা রিপ্লাই দিবে। অ্যান্ড কাস্টমার যদি আসলে অডিও বা ভয়েস মেসেজ দিয়ে থাকে, সেক্ষেত্রে সে অডিও বা ভয়েস মেসেজটাকে বুঝে তারপরে কাস্টমারকে রিপ্লাই করবে। আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাড চালালে অনেকে আছে খারাপ মন্তব্য করে। তো এক্ষেত্রে আপনার পেজের যত খারাপ মন্তব্য বা কমেন্টগুলো, এই কমেন্টগুলো অটোমেটিক্যালি রিমুভ করে দিবে। আর যদি কোনো ভালো কমেন্ট করে কেউ, সেক্ষেত্রে একটা স্মার্ট একটা রিপ্লাই তাকে দিবে। অ্যান্ড দেন কেউ অনেকে আছে হাহা রিঅ্যাক্ট দেয় বা অ্যাংরি রিঅ্যাক্ট দেয়। এছাড়াও অনেক সময় দেখা যায় বিজনেস পেজগুলোতে অ্যাড চালালে অনেকে আছে যে হাহা রিঅ্যাক্ট দেয় বা অ্যাংরি রিঅ্যাক্ট দেয়। তো এই সকল কারণে কিন্তু Facebook ওই রিচ গুলা কমিয়ে দেয় বা ভুল অডিয়েন্সের কাছে অ্যাডটাকে প্লেস করে দেয়। তো এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাগুলো এড়াতে এক্ষেত্রে আপনার পেজের যেকোনো পোস্টে কেউ যদি হাহা বা অ্যাংরি রিঅ্যাক্ট দেয়, তাকে ডিরেক্টলি ব্লক করে দিবে এবং সেটা আপনি ব্লক লিস্ট আকারে যেরকম Google শিটের ভিতরে দেখতে পারবেন, তেমনি ব্লক লিস্ট যেটা থাকে Facebook এ, সেই ব্লক লিস্ট থেকেও আপনি দেখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পুরো ওয়ার্কফ্লোটাকে রান করে দেখি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা পুরো লাইভ দেখব। প্রথমত আমি এই ওয়ার্কফ্লোটাকে একদম পুরো লাইভ করে দিচ্ছি, যেহেতু আসলে এটা পাবলিশ করা নেই। তো আমাদেরকে প্রথমত এটা পাবলিশ করতে হবে। আমরা ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছি। এখন আমাদেরকে এইটা Facebook এর সাথে কানেক্ট করতে হবে। সো আমি চলে যাচ্ছি সরাসরি এটা ফর ডেভেলপারস এ। ভিউয়ার্স, আমি ইতিমধ্যে আমাদের ওয়েবহুকটা কানেক্ট করে ফেলেছি। তো আমি এখন সরাসরি চলে আসছি এখানে। অ্যান্ড এখানে আসার পরে এখন আমাদের আর এখানে কোনো কাজ করতে হবে না, যেহেতু আমরা ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছি। এখন এই ওয়ার্কফ্লোটা অটোমেটিক্যালি চলতে থাকবে। সো আমরা এক্সিকিউশন গুলো দেখার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। আমরা নতুন এক্সিকিউশন হলে আমরা এখানে দেখতে পারবো। তো আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। অ্যান্ড ফেসবুকে গিয়ে আমি দেখতে পাচ্ছেন আমি মূলত এই ব্লিভারি এই পেজের জন্য কানেক্ট করেছি। এই পেজের ক্ষেত্রে আমরা এখন মেসেজ দিয়ে দেখবো। তো চলুন আমি মেসেজিং ওপেন করছি। অ্যান্ড ওপেন করে আমি প্রথমে বলছি যে হাই, হ্যাঁ? দেখি আসলে কি বলে আমাদেরকে। এআই আমাদেরকে কি বলে। তো আমি হাই লিখলাম। আমি যদি একটু এখানে যাই, দেখতে পাচ্ছি এটা এক্সিকিউশন হচ্ছে কিনা আমরা এটা দেখতে পারবো। চলুন, এই যে মেসেজ ইতিমধ্যে চলে আসছে। ওকে, ইতিমধ্যে আমাকে এআইটা রিপ্লাই দিয়েছে। তো আমি এখন বলছি যে আসলে আমি তাদের আগে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই বা তাদের কি, কি প্রোডাক্ট আছে। আমি এখানে লিখলাম যে আপনাদের কাছে কি, কি প্রোডাক্ট আছে। আমি দেখি এটা জানতে চাই। দেখি আমাদেরকে কি রিপ্লাই দেয়। ওকে, সে আমাকে বলছে আমাদের কাছে আছে বাল্ব হিউনিফায়ার, এয়ারপড প্রো 2nd জেনারেশন রেক্সি আ নেক ব্যান্ড। সো দেখতে ইতিমধ্যে কিন্তু তারা এই জিনিসগুলো এই যে বিক্রি করে, এই যে তো এই জিনিসগুলা তারা বিক্রি করছে। তো যাই হোক, আমাদেরকে এই জিনিসগুলা বলল। তো কোনটা আসলে বিস্তারিত দেখতে চান? তো আমি মূলত আ বাল্ব হিউমিডিফায়ার যেটা আছে এটা আমি অর্ডার করতে চাচ্ছি। ঠিক আছে? সো আমি একটু টেক্সট দিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইমেজ দিয়েও দেখব। সো আমি বাল্ব হিউমিডিফায়ার সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। আমি বললাম যে, "ঠিক আছে, তুমি আমাকে বাল্ব হিউমিডিফায়ার সম্পর্কে আসলে বিস্তারিত জানাও যে এটার প্রাইস কেমন কি আছে?" দেখতে পাচ্ছেন আমাকে লিখছে যে, "বাল্ব হিউমিডিফায়ার আছে ভাইয়া। দাম হচ্ছে ৳৬৫০। এটা হচ্ছে অফার প্রাইস এবং অর্ডার করতে চাচ্ছেন কিনা নামটা বলবেন।" তো অর্ডার করতে চাইলে কিন্তু আমাকে নাম বলতে হবে এবং সে কিন্তু খুব স্মার্টলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছে। এখন এইভাবে চাইলে আমি অর্ডার করে দিতে পারবো। তবে আমি আ একটা ইমেজ দিব। তো আমি
আমি এটা সরাসরি আমার ফোন থেকে দিচ্ছি। আমি তাদেরকে একটা ইমেজ সেন্ড করলাম বাল্ব হিউমিডিফায়ারে। দেখি সেই ইমেজটা বুঝতে পারে কিনা। আর যদিও আসলে ইমেজের ভিতরে এখানে প্রোডাক্টের আইডিটা উল্লেখ আছে, এই কারণে সে খুব সহজে বুঝতে পারবে এবং হচ্ছে প্রোডাক্টের নামও দেওয়া আছে। তো বলছে যে হ্যাঁ, বাল্ব হিউমিডিফায়ার রেডি আছে। অফার দাম হচ্ছে এত। অর্ডারের জন্য আপনার নাম ও ফোন নাম্বার দিতে পারেন। তো এখন যদি সাপোজ আমি এখন ইমেজ দিয়ে আমি জাস্ট অর্ডার করে দিব, বা আমি একটা কাজ করি, আমি হচ্ছে তাকে ভয়েসে বলে দেখি যে আসলে সে ব্যাপারটা বুঝতে পারে কিনা। আমি জাস্ট হচ্ছে প্রথমে আমার নামটা বলে দিচ্ছি। আমার নাম হোসাইন মেজবা। তো আমি ইতিমধ্যে তাকে নামটা বলে দিয়েছি এবং এটা সেন্ড হয়ে গেছে। দেখি সে আমাকে এখন কি রিপ্লাই দেয়। আমরা একটু অপেক্ষা করব। এখন যেহেতু আসলে আমি নাম বলেছি, হয়তোবা সে ঠিক আছে, এই তো আমাকে বুঝতে পেরেছে যে ধন্যবাদ হোসাইন ভাই, এখন মোবাইল নাম্বারটা বলবেন প্লিজ। তো আমি চাইলে এটা ভয়েসেও বলতে পারি। তো আমি এটা জাস্ট লিখে দিচ্ছি। আমি র‍্যান্ডম কিছু নাম্বার হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। আই হোপ সে বুঝতে পারবে ব্যাপারটা। তো সে এইভাবেই আসলে এটাকে সেভ করে নিবে। তো ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন দেখি এখন বলছে যে ঠিক আছে, আমাকে হচ্ছে আপনার ঠিকানা এবং হচ্ছে জেলাটা দিবেন প্লিজ। তো আমি হচ্ছে গিয়ে জেলা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আ মিরপুর, ঢাকা। ওকে, আমি জাস্ট এটাকে সেন্ড করে দিলাম। দেখি ব্যাপারটা ও কিভাবে আসলে এটা হ্যান্ডেল করে। সো ইতিমধ্যে কিন্তু আমার নাম নিয়েছে, নাম্বার নিয়েছে, আমার ঠিকানা নিয়েছে। এখন বলতেছে যে আসলে আপনাকে, যদিও সে একটা বিষয় ভুল করেছে। আমি বলেছি মিরপুর, ঢাকা, সে বুঝেছে ধানমন্ডি, ঢাকা। সো আমি বলব যে আমি এটা আসলে ওকে কারেকশন করে দিব যে, যদিও আসলে আমাকে সে ডেলিভারি চার্জটা ঠিক বলেছে, আমি এটাকে কারেকশন করে ওকে আবার বলে দিলাম যে আমার ঠিকানা হচ্ছে মিরপুর, ঢাকা। তো ঠিক আছে, ও এবার এটাকে কারেকশন করে নিয়েছে এবং হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে যেটা থাকে আমার সাধারণত ৳৭০। এটা যদিও আসলে আগে কমান্ড দেওয়া আছে। সো পেমেন্ট মেথড কি হবে? আমি বলে যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? সো আমি বলে দিলাম যে ক্যাশ অন ডেলিভারি। এখন আই হোপ সে অর্ডারটাকে টোটালি সামারাইজ করে আমাকে বলবে যে ঠিক আছে, অর্ডার কি মানে আসলে ঠিক আছে কিনা দেখুন। এই যে বলেছে বাল্ব ইউনিফায়ারে ৳৬০০, আমার আ নাম-টাম হাবিজাবি এগুলো দিয়ে দিছে। আচ্ছা, যদিও এখানে একটা ভুল করছে। হয়তোবা যেহেতু আমি ভয়েসে বলেছিলাম, ভয়েসটা এখানে ক্লিয়ারলি সে ট্রান্সক্রাইব করতে পারে না। বাট হোসাইন, তো আমি এখন এখানে বলে দিচ্ছি হ্যাঁ, ঠিক আছে, আমার অর্ডারটাকে কনফার্ম করে দাও। আর হচ্ছে আমি যদিও আসলে কারেকশন করে দিল যে আ যে নামটা হচ্ছে, যদিও এটা আপনার ডিপেন্ড করে মডেলের উপর। আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে এখানে আমরা বর্তমানে যে মডেলটা ব্যবহার করছি, এটা মূলত গ্রকের একটা মডেল। এটা ফ্রিতে চলতেছে, যদিও আসলে আপনাদেরকে বলে দেওয়া ভালো। এটা ফ্রিতে চলতেছে, গ্রকের একটা মডেল আমরা ব্যবহার করছি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যত ভালো মডেল ব্যবহার করবেন, প্রথমত যদি আপনি এআই আ ওপেন এআই ব্যবহার করেন, সেটা বেশ ভালো কাজ করে। এবং ওপেন এআই বর্তমানে ব্যবহার করতে পারছি না, কারণ এটা টোটালি ফ্রিতে চলতেছে। তো দ্যাটস আসলে আমরা ওপেন এআইটা ব্যবহার করতে পারছি না। তো এই কারণে এখানে গ্রক এড করা রয়েছে। তো আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের আসলে যেটা আপনারা বলবেন, আমরা সেভাবে আসলে আপনাদেরকে এটা সাপোর্ট দিতে পারবো। তো আমি সরাসরি আবার ফেসবুকে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমার হচ্ছে নাম আমি ওকে বলে দিই ভালো করে যে আমার নামটা কি। আমি নামটা বলে দিলাম। এখন আই হোপ সে এটা কারেকশন করে নিবে। কারণ হচ্ছে আমার যেহেতু ভয়েসে বলেছিলাম নামটা, এই কারণে আ হচ্ছে ও তাহলে বলছেন আ ওকে সংরক্ষণ করবে কিনা? হ্যাঁ, বলুন তাহলে ঠিক আছে। আ হ্যাঁ। আ আমি বলে দিচ্ছি যে একবার দেখি অর্ডারটা কনফার্ম করে দাও। আমি তাকে বলে দিলাম যে হ্যাঁ, অর্ডারটা কনফার্ম করে দেন। সে আই হোপ এখন অর্ডারটা কনফার্ম করে দিবে। ওকে, আমাকে বলে দিয়েছে যে হোসাইন মেজবা ভাই, আপনার অর্ডারটা সম্পন্ন হয়েছে। মিরপুর ঢাকায় ডেলিভারি সহ ৳৭২০, শীঘ্রই যোগাযোগ করব ভাইয়া। তো ইতিমধ্যে কিন্তু আমাকে টোটাল দাম বলে দিয়েছে। কারণ হচ্ছে আমাদের এখানে ছিল ৳৬৫০ আর এখানে ৳৭০, টোটাল আছে ৳৭২০। ঠিক আছে? কিন্তু আ এখন দেখেন আমার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেল। এখন আমরা যদি যারা আসলে আপনি অ্যাজ এ ওনার হিসেবে আপনি দেখতে পারবেন কোথায়? এটা হচ্ছে আপনার এরকম একটা আ স্প্রেডশিট অবশ্যই প্রয়োজন হবে। সো স্প্রেডশিটের ভিতরে আমরা এখন দেখব যে, আমরা কাস্টমার লিস্টে যদি আসি, দেখতে পাচ্ছি যে একটা অর্ডার সে এড করেছে। অ্যান্ড হচ্ছে আমরা ডেটটা সহ দেখতে পাচ্ছি, আমার ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। অ্যান্ড হচ্ছে আদার্স যত ডিটেইলস ছিল এখানে সুন্দরভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আ এবার আমরা চলে যাব, সরাসরি হচ্ছে আমরা Facebook এ চলে আসলাম। অ্যান্ড এটাকে কেটে আমরা এখন একটা কাজ করব। আ আমরা এদের যেকোনো একটা পোস্টে আমরা একটা কমেন্ট করে দেখব। সাপোজ ১ম দিকে যে পোস্টটা আছে আমরা এখানে ওপেন করি। অ্যান্ড ওপেন করে আমরা প্রথমত একটা ভালো কমেন্ট করে দেখি যে হ্যাঁ, যে প্রোডাক্টটা অনেক ভালো। আমি লিখে দিলাম যে প্রোডাক্টটা অনেক ভালো, এটা আমি কমেন্ট করে দিচ্ছি। তাহলে এখানে যেটা করবে, এআই আমাকে সুন্দর একটা রিপ্লাই করবে, ধন্যবাদ বা কিছু একটা আমাকে এআই রিপ্লাই করে দিবে। সো আমরা একটা কাজ করি, একটু অপেক্ষা করে আমরা একটা রিলোড করব। হ্যাঁ? আমরা একটু রিলোড করে দেখি যে আসলে আমাকে কোনো রিপ্লাই দিয়েছে কিনা। আমাকে ইতিমধ্যে রিপ্লাইটা দিয়েছে। আমি একটু এটা মেবি রিলোড করা লাগবে। সো আমি একটু রিলোড করে তারপরে দেখছি যে আমাকে কি রিপ্লাই দিয়েছে। আমাকে আ এই যে রিপ্লাইটা দিয়েছে দেখতে পাচ্ছেন।
যে ধন্যবাদ এসএম হোসেন মেজবা আপনার ভালো মন্তব্যের জন্য আমাদের উৎসাহ দিয়েছে। আশা করছি আপনি ভালো অভিজ্ঞতা পেয়ে যাবেন। এখন যদি বলি যে আসলে প্রোডাক্ট ভালো না। এখন দেখেন আমি যদি বলি যে প্রোডাক্ট ভালো না, তাইলে কি করে দেখেন এই কমেন্টটাকে ডিলিট করে দিবে। ঠিক আছে? আমি এখন দেখতে পাচ্ছেন এখানে ৩ টা কমেন্ট হয়েছে। আমি একটু রিলোড করলে হয়তোবা দেখতে পারবো যে এখানে সে ২ টা কমেন্ট করে দিছে। অর্থাৎ হচ্ছে এই কমেন্টটাকে সে ডিলিট করে দিবে। ঠিক আছে? ওকে আমরা একটু অপেক্ষা করে দেখি। আ এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে অল কমেন্টস এ যাই, এখানে কিন্তু শুধুমাত্র সেই ২ টা কমেন্টই রয়েছে। আমি যে খারাপ কমেন্টটা করলাম এটা কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন এজ এ ওনার হিসেবে আপনি কিন্তু এটা দেখতে পারবেন যে কেউ কোনো খারাপ কমেন্ট করেছে কিনা। আমরা যদি ডিলিট কমেন্ট সেকশনে আসি সেক্ষেত্রে দেখতে পারবো যে এই যে একজনের কমেন্টটাকে সে ডিলিট করে দিছে। সো আমি লিখছিলাম যে প্রোডাক্ট ভালো না। সো এই কমেন্টটা কিন্তু সে ডিলিট করে দিয়েছে। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে আমাদের ব্লকিং যে ফিচার্সটা আছে এই ওয়ার্কফ্লো সেটা কাজ করে কিনা। আর এর জন্য যদি আসলে অন্য একটা আ প্রোফাইল ওপেন করতে হয়েছে। আ তো আমি অন্য একটা প্রোফাইল ওপেন করে আমি জাস্ট দেখাচ্ছি। জাস্ট এখানে সাপোজ আমি হচ্ছে এখানে কি করব এখানে হচ্ছে কি আগে তাদের একটা কমেন্ট করি যে আসলে আপনাদের প্রোডাক্ট কি না, ভালো না। সো জাস্ট ভালো না এটুকু লিখতেছি যে নাকি আসলে লিখবো ভালো, হ্যাঁ? লিখি যে আপনাদের প্রোডাক্ট ভালো। সো জাস্ট লিখি যে প্রোডাক্ট ভালো, হ্যাঁ? তো এটা লিখলে সাথে, সাথে আমাকে একটা কমেন্টের রিপ্লাই দিবে। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার অন্য একটি অ্যাকাউন্ট থেকে রিপ্লাই করেছিলাম সেটার অ্যান্সারটা দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছি যে লিখেছে প্রোডাক্ট ভালো। সো আমরা এটিকে জাস্ট একটু ওপেন করি, হ্যাঁ? ওপেন করলে হয়তোবা আমরা এই যে দেখতে পাচ্ছি সাথে, সাথে চলে আসছে যে রিপ্লাই। আ মানে আসলে এটা উৎসাহদায়ক। আরো প্রোডাক্ট ভালো থাকার চেষ্টা থাকবে সবসময়। ঠিক আছে? ২ টা কিন্তু আলাদা দেখেন ডিফারেন্ট কমেন্ট সে কিন্তু রিপ্লাই দিচ্ছে। সো হোয়াটএভার আমরা জাস্ট হচ্ছে এখন এটা হা রিঅ্যাক্ট দিয়ে দেখব যে অ্যাকচুয়ালি আমাদেরকে ব্লক করে কিনা। সো আমি ইতিমধ্যে হা দিয়ে দিয়েছি। এখন দেখার বিষয় যে আসলে অ্যাকচুয়ালি আমরা ব্লক হলাম কিনা। তো আমি একটু রিলোড করে দেখি অ্যাকচুয়ালি ব্লক হইছে কিনা। আ ওকে দেখতে পাচ্ছেন যে দিস কনটেন্ট এভেইলেবল রাইট নাও দ্যাটস মিন হচ্ছে গিয়ে আমাকে ব্লক করে দিছে। আপনারা হয়তোবা এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পেজের লিঙ্ক delivery.shop সো ওই পেজটা আর দেখাচ্ছে না। তো আমি সার্চ করি তারপর হয়তো আমি পাবো না। তো হোয়াটএভার তো আমরা সরাসরি এখন আমাদের ওয়ার্কফ্লো তে আসছি। সো ওয়ার্কফ্লো তে আসলে দেখতে পারবো যে হ্যাঁ, আমাদের ব্লকিং যেটা ছিল ব্লকিংটা প্রপারলি কাজ করছে। আর এখন যদি আমরা হচ্ছে আমাদের ইয়েটা ওপেন করি দেখতে পারবো যে এখানে যে এয়ারড্রপ কিং নামে একটা মানে আমার আরেকটা আইডি ছিল। তো এটা জাস্ট প্রোফাইলে আমি জাস্ট চেক করার জন্য তো এইটা কিন্তু আমাকে ব্লক করে দিছে ইতিমধ্যে এবং আমরা কিন্তু টোটালি ডেটটাও দেখতে পাচ্ছি কখন আমাকে ব্লক করছে। সো হোপফুলি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আসলে ওয়ার্কফ্লোটা টোটালি কাজ করে আমাদের। অ্যান্ড এই ওয়ার্কফ্লো যদি আসলে আপনারা আপনাদের পেজে কানেক্ট করতে চান তো অবশ্যই আ আমাদের ডেসক্রিপশন বক্সে এখানে WhatsApp লিংক দেওয়া থাকবে। অথবা আপনি নেক্সট ডিজিটাল বিডির পেজে গিয়েও আপনি নক করতে পারেন। যারা ইতিমধ্যে আমাকে চেনেন বা হচ্ছে নেক্সট ডিজিটাল বিডিকে চেনেন। তো আপনারা যেইখান থেকে আপনাদের সুবিধা হবে আপনারা জাস্ট হচ্ছে আমাদেরকে নক করে বলবেন যে আসলে আপনি এআই অটোমেশন করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার পেজের জন্য আসলে একটা ওয়ার্কফ্লো তৈরি করতে চাচ্ছেন। সো এই ব্যাপারগুলো জানতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী আপনাকে একটা কাস্টম আলাদাভাবে একটা ওয়ার্কফ্লো তৈরি করে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।